এত বড় কঠিন শাস্তির ভেতরে কেউ 8 বছর 10 বছর, আমি তো কান্নার আওয়াজ শুনতাম মাঝে মাঝে 7 তলা থেকে। কারারক্ষীরা বলতো, এমনকি ওখানে প্রশাসনের যে মানুষগুলো বলতো, হুজুর এখানে অনেকেই 2 বছর 3 বছর 5 বছর আছে, কেউ জানে না। আপনি যদি বাইরে যেতে পারেন বলবেন। ভাগ্যের নির্মম পরিহাস, বের হওয়ার পরে এমন এমন থ্রেট দিয়েছে, যদি কোনো কথা উচ্চারণ করি আমিও গায়েব হয়ে যাব। আল্লাহ যেহেতু নিচে দয়া করে এখন সুযোগ দিয়েছে, এ বাংলাদেশের শুধু ডিবি অফিসে না, এই ডিজিএফ এর দায়িত্বে যারা আছে, আর্মির এখানে মাটির নিচে আয়না ঘর না, এরকম বহু জায়গায় আছে, যেখানে যেটা আছে খুঁজে বের করে ওখান থেকে সবাইকে তাড়াতাড়ি মুক্ত করে দেন। আমরা এক জালেম থেকে মুক্ত হয়ে পৃথিবীর আর কোন জালেমের হাতে ধরা দিতে চাই না। কোরআনে কারিমের বাস্তব অভিজ্ঞতা দেখতে চাই, কারণ এই দেশটা 53 বছর স্বাধীন হয়েছে। বাবা চালিয়েছে অনেক দিন, আমরা দেখলাম, আমি দেখি নাই, মুরব্বি দেখেছি। স্বামী চালিয়েছিল, আমি দেখি নাই, কারণ 92 সালে জন্ম। মুরব্বিরা দেখেছে। চাচা চালিয়েছিল, আমি দেখেছি না, কানে জানি না, শুনেছি। কথা বলছে না, গোবরটা তো দেখলাম, ভাবিরটাও দেখেছি। সবাই তো সবার মতো চালিয়েছে। এখন শুধু দেখতে বাকি আছে যে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। বাংলাদেশে একজন প্রতিচর্যা আলেমে দিন মুফতি কাজী ইব্রাহিম বাইরের দেশ থেকে ঘোষণা দিয়েছে, কিন্তু পাগল ছাগল না, 10 জন আলেম যদি এই দেশে থাকে, তিনি একজন। ঘোষণা দিয়েছে, এই বাংলাদেশে যদি কেউ দেশপ্রেমিক বলে দাবি করে, সেটা 1 নাম্বার জামাত আর শিবিরেরা। বাকি বড় যারা এগুলো তুলতেছে, এই কথা শোনে না, বাকি যারা এগুলো তোলে অধিকাংশ গুলোই মিথ্যাবাদী। দেশপ্রেমের ধোয়া তুলছে যে আমি দেশপ্রেমিক, অথচ শরীরের ভেতরে দেশপ্রেমের কোনো চিহ্ন নেই। পায়ে যে জুতা দিয়ে আছে বিদেশি জুতা, গায়ে যে শার্ট দিয়েছে বিদেশি শার্ট, কথা বলবেন না। এমনকি মাথার চুলেন কাটিং তাও বিদেশি, বিরাজ করে এসেছিল বিদেশি, এমনকি বিয়ে করেছে তাও বিদেশি। কি বলছে দেশ শয়তান, এগুলো দেখে হাসতো। এখন মনে হয় শয়তানের হাসি একটু বন্ধ হয়েছে। কোরআনের পাখিকে আজ অনেকে বলে মরে গেছে, না উনি মারা যায়নি, ওনাকে মেরে ফেলা হয়েছে। মুরব্বির সাথে আমি 10 মিনিট দেখা করেছিলাম 22 সালে। কি সুন্দর কথাবার্তা, কি সুন্দর হাসি। আমার তো একদিন পরে পরে আমরা সংবাদ পেতাম ওখানে, এত কঠিন অবস্থায় আমার রাখতো। যেদিন উনি মারা গেছে তার পরের দিন পেপারে দেখলাম যে উনি মারা গেছে। বাইরে এসে দেখলাম যে ভিডিওগুলো, হাসপাতালে নিয়ে আসার সময়, বের করার সময় যে হাসিটা দিয়েছিল, কোন অসুস্থ মানুষের মুখ দিয়ে ওই হাসি বের হওয়ার কথা না। অনেকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জেলার সুপার এখন স্বীকার করছে যে আমরা উপরের নির্দেশে এটা করেছি, আমাদেরকে বলা হয়েছিল যে সই স্বাক্ষর করে বলেন যে নির্বাহী আদেশে ছেড়ে দেবে। আমরা এই প্রসেস শেষ করে দিলাম। এই যে ডাক্তার মোস্তফা জামান নামে এই কোলাঙ্গার উপরের নির্দেশ পেয়ে শেষ পর্যন্ত সারা বিশ্বের আলেমদের মাথার মুকুট আমরা যাকে মনে করি, এই যে তাফসীর মাহফিলের জনক যিনি পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে তো হবে, তাফসীর মাহফিলের শব্দ শুনলেই মানুষ মনে করে আল্লামা সাঈদী। কি ছলা কলা করে ষড়যন্ত্র করে তাকে ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে মানুষকে দেখিয়েছে, বিশ্ববাসীকে জানিয়েছে উনি এমনিতে মারা গেছে। উনি এমনি মারা যায়নি, ওনাকে যেহেতু মেরে ফেলা হয়েছে, সুতরাং উনি শহীদ।